দেখি আমরা পরবর্তী দেয়া বাই দ্বারা সাবজেক্ট আই এর প্রস্তুত করলাম। তাহলে আমাদের এখানে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট আর সাবজেক্ট হয়ে যাবে লাস্ট অবজেক্ট এবং তারপরে আমাদের স্পেসিফে আমরা রূপান্তর করতে হবে। তাহলে যে স্পেসিফ করার সময় অবজেক্ট ডেফিনেশন সাবজেক্ট হিসেবে কাজ করে টেন্স অনুযায়ী ওয়াজ অক্সিলারি ভার্ব হিসেবে এসেছে অনুবার এক্সপেক্টেড পার্টিসিপল ফর্ম ব্যবহার করে। ঠিক আছে, এবার এখানে when I receive their money when receive money তাহলে আমরা বার খুঁজে নেওয়ার আগে দেখো এখানে when I receive their my friend receive me আমার বন্ধু আমাকে গ্রহণ করেছে তারা। তাহলে আমরা এখানে when I receive their my friend did not receive me closely, তাহলে did not করতে হবে কেন, এটা হচ্ছে যে পার্টিসিপল টেন্স। তাহলে এখানে ভার্বের আগে আমরা did not বসে ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো আর এই আমলের রূপ হচ্ছে ক্লোজলি। ঠিক আছে, তো আমরা ব্যাখ্যাটা দেখি নেগেটিভ করার বাক্যের মূল অর্থ শিখে এই শব্দ ব্যবহার হয় আমলের উপরে শব্দ ক্লোজলি বসানো হয়েছে। নেগেটিভ করানোর জন্য ডিড নট যোগ করা হয়েছে। ঠিক আছে, নেগেটিভ করার জন্য এটা ডিড নট যোগ করা হয়েছে, এটা যেহেতু নেগেটিভ আমরা করতে হবে। তাহলে আই ওয়াজ ভেরি গ্ল্যাড টু সি দ্য সিরিজ এক্সক্লেমেটরি করতে হবে। তাহলে এক্সক্লেমেটরি করার জন্য তোমাকে উপরে ভেরি পরিবর্তন, ঠিক আছে, এই ভেরির পরিবর্তে সবসময় হাউ বলতে হবে। তারপরে তোমাকে কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। এই অ্যাডজেক্টিভ বসিয়ে দিছো গ্ল্যাড। তারপর হচ্ছে যে তোমাকে কি বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এই সাবজেক্ট বসাই দিছো। তারপর তোমাকে ভার্ব বসাতে হবে, এই ভার্ব ওয়াজ বসিয়ে দিছো। তারপর বাকি অংশ যেভাবে আছে টু সি দা সি বিচ, টু সি দা সি বিচ আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। ঠিক আছে, তারপরে এখানে আমাদের কাছে পজিটিভ। ঠিক আছে, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল জার্নিস ইন মাই লাইফ। তো এটা পজিটিভ করার জন্য আমাদেরকে সবসময় মনে রাখবা ওয়ান অফ দ্য সুপারলেটিভ যুক্ত বাক্য পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে ভেরি ফিউ দিয়ে শুরু করা হয়। তাইলে আমাদের এখানে ওয়ান অফ দ্য আছে না স্যার, এই ওয়ান অফ দ্য আছে তো, ঠিক না? তাহলে আমরা এখানে ভেরি ফিউ তাহলে ওয়ান অফ দ্য থাকাতে আমরা ভেরি ফিউ দিচ্ছি। তারপর হচ্ছে যে আমাদের এখানের মধ্যে জার্নিস ইন মাই লাইফ লেখার পরবর্তীতে আমরা এই ওয়াজের পরিবর্তে কি, ওয়াজের পরিবর্তে হয়ার বসিয়ে দিচ্ছি, ওয়াজের পরিবর্তে হয়ার। আর এই যে মেমোরেবল, মোস্টের পরিবর্তে আমরা এজ মেমোরেবল এজ, আর তারপর হচ্ছে সাবজেক্ট বসিয়ে দিচ্ছি। ওয়ান অফ দ্য সুপারলেটিভ যুক্ত বাক্য পজিটিভ রূপান্তরের নিয়ম হচ্ছে ভেরি ফিউ দিয়ে শুরু করে, এরপর অবজেক্টের অংশ বার হয়ার এস প্লাস অ্যাডজেক্টিভ এস এর শেষে সাবজেক্ট ইট ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের এখানে মেমোরেবল হচ্ছে যে কিটা একটা অ্যাডজেক্টিভ, মেমোরেবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে মেমোরেবল আগে আমরা মেমোরেবল এজ ব্যবহার করার পরবর্তীতে আমরা কি করতে হবে, সাবজেক্ট ইট আছে, ইটটা আমরা ব্যবহার করতে হবে। এইটুকু আমাদেরকে মনে রাখতে হবে পজিটিভে আমরা একটা সেন্টেন্স নিতে হলে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু কক্সবাজার। ইন্টারগেটিভ করবো, ইন্টারগেটিভ করার পরে তুমি খেয়াল করতে পারো কোন টেন্সে আছে, ইনভাইটেড আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইনভাইট যদি থাকতো তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে যদি ডি যুক্ত আছে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকাতে আমরা ডিড বসাবো, আর প্রেজেন্ট থাকলে ডো বা ডাস বসতো। ঠিক আছে, ডো বা ডাস বসতো। ফার্স্ট থাকাতে আমরা এখানে কি বসাবো, ডিড বসাবো। আশা করি সেটা তোমরা বুঝতে পারবে। দেখছো, এই ডিড, তারপর বাকি অংশ দিয়ে পাবো মাই ফ্রেন্ড ইনভাইটেড এর পরিবর্তে ইনভাইট মি টু পে এ ভিজিট কক্সবাজার, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো, আমাদের হয়ে যাবে। তাহলে তোমরা ব্যাখ্যাটা পড়ে নিবা। তারপর এখানে কি বলছে, পেসিভে নিতে হবে, এটাকেও পেসিভে নিতে হবে। তাহলে এখানে দেখো আই গ্ল্যাডলি এক্সপেক্টেড দ্য ইনভিটেশন, তাহলে ইনভিটেশন হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্টে রূপান্তর করে নিবা, দ্য ইনভিটেশন। তারপর হচ্ছে যে ওয়াজ হয়ার বসাতে হবে, তাও তোমরা ওয়াজ বসিয়ে দিছো। তারপরে তোমার হচ্ছে যে ভার্ব গ্ল্যাডলি, তারপরে এক্সপেক্টেড বাই আই এর পরিবর্তে মি বসবে। ঠিক আছে, এক্সপেক্টেড বাই মি। তাহলে পেসিভ ভয়েস করার সময় অবজেক্ট দ্য ইনভিটেশন সাবজেক্ট হিসেবে কাজ করেছে, টেন্স অনুযায়ী ওয়াজ অক্সিলারি ভার্ব
হিসাবে এসেছে এবং মূল ভার্ব এক্সপেক্টেড এর ফর্ম ব্যবহৃত হয়েছে। তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার এখানে কি বলছে, when I received there my friend received me armly, এটা কি স্যার দুইবার লিখছি? এটা দুইবার লিখছি, এটা তো পড়াইলাম, এটাও পড়াইলাম, এখান থেকে শুরু। হ্যাঁ, এখানে কি বলছে, হার ফাদার ইজ ফর ফার্মার, তো এটা নেগেটিভ করার জন্য সহজ, এই যে ইজ হচ্ছে কিটা বারবার পর আমরা নট বসাই দেব, আর ফর এর অপোজিট ওয়ার্ড হচ্ছে কিটা রিচ। হার ফাদার ইজ এ ফর ফার্মার, তার বাবা একজন গরিব কৃষক, তাহলে হার ফাদার ইজ নট এ রিচ ফার্মার, তার বাবা বড় কৃষক না। আমরা কি করবো, বারবার পরে নট বসাবো আর হচ্ছে যে পরের অপোজিট ওয়ার্ড রিচ বসাই দেবো, তাহলে আমাদের এটা নেগেটিভ চলে যাবে। তারপরে এখানে কি বলছে, হি ওয়ার্কস ডে এন্ড নাইট টু আর্ন লিভলিহুড, ইন্টারগেটিভ করতে হবে, ইন্টারগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব আছে নাই, তাহলে হি ওয়ার্কস ডে এন্ড নাইট, তাহলে কাজের কথা বলছে, ডে এন্ড নাইট টু আর্ন লিভলিহুড, তাহলে ওয়ার্কস, ঠিক আছে। এটা ওয়ার্কস ভার্ব হচ্ছে যে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে ডাজ বলবে, ঠিক আছে। ডাজ হি, এই হি, তারপরে হচ্ছে যে নট বসাতে হবে, নট তারপরে এই সিঙ্গুল আমাদের হচ্ছে প্লুরাল ভার্বটা এখানে ওয়ার্ক হয়ে যাবে। ডাজ হি নট ওয়ার্ক ডে এন্ড নাইট টু আর্ন লিভলিহুড, বাকিটা যেভাবে আছে এভাবে একটা কথা আমাদের চিনে যাবে। বাক্যের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনছি, ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত নাই, এই কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। থাকা ইন্টারগেটিভ করার জন্য সাবজেক্ট হি আগে ডাস বসেছে, ঠিক আছে। ডাস কেন ডো না বসে স্যার ডাস কেন বসেছে, এটা হচ্ছে যে প্লুরাল, এটা হচ্ছে কি ওয়ার্ডটা হচ্ছে প্লুরাল, এই কারণে ডাস বসেছে। তার পরবর্তী সাবজেক্ট হি, তারপরে নট, তারপরে আমার এখানে যে ওয়ার্কস আছে ওয়ার্কসের পরিবর্তে ওয়ার্ক হবে, ঠিক আছে। নেগেটিভ ইন্টারগেটিভ করার জন্য নট যোগ করা হয়েছে, শেষ, বাকিটা যেভাবে আছে এভাবে। তাহলে এখানে হি ক্যান নট বিয়ার দ্য এডুকেশনাল এক্সপেন্সেস অফ বৃষ্টি, তাহলে এটা প্যাসিভ কিভাবে করবো আমরা, প্যাসিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তাহলে আমাদের এখানে অবজেক্ট হচ্ছে যে এটা পুরোটা, দ্য এডুকেশনাল এক্সপেন্সেস অফ বৃষ্টি, ঠিক আছে, অফ বৃষ্টি। তারপরে ক্যান নট বিয়ার এর পরিবর্তে ভি, বিয়ার এর পরিবর্তে কি ভি ব্রোন বাই হিম, ভি ব্রোন বাই হি, পসেসিভ প্রোনাউন হচ্ছে হিম, তাহলে এখানে প্যাসিভ ভয়েসে নিয়ে অনুযায়ী অবজেক্ট সাবজেক্ট হয়েছে, মডাল অক্সিলারি ক্যান নট থাকায় এর সাথে বি যুক্ত হয়েছে, মডাল অক্সিলারি ক্যান নট থাকায় এর পরিবর্তে কি বি যুক্ত হয়েছে, এবং মূল ভার্ব বিয়ার এর ফার্স্ট ফর্ম হচ্ছে ব্রোন, ফার্স্ট ফর্ম হচ্ছে যে ব্রোন ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে শি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি, তাহলে এটা এক্সক্লেমেটরি করার জন্য আমরা কি করব, হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি, তাহলে আমরা প্রথমে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বসাইতে হলে হাউ, ভেরির পরিবর্তে কি হাউ বসাবো, তাহলে হাউ, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাটেন্টিভ, তারপরে কি সাবজেক্ট শি, তাহলে হাউ অ্যাটেন্টিভ শি, তারপর হচ্ছে যে কি বার বসাই দেব ইজ, তারপর টু হার স্টাডি, যেভাবে সেইভাবে তার একটা এক্সক্লেমেশন মার্কের ইয়া দেওয়া দেবো, ঠিক আছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এটা বুঝতে পেরেছো। এরপরে ভেরি ফিউ স্টুডেন্ট ইন হার ক্লাস আর অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ শি, আমাদেরকে সুপারলেটিভ করতে হবে, তাহলে সুপারলেটিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে, ভেরি ফিউর পরিবর্তে আমাদেরকে শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন হার ক্লাস, ভেরি ফিউর পরিবর্তে আমরা পরিবর্তন করবো, এখানে কি আছে, এখানে সাবজেক্ট কি আছে শি, তাহলে এখানে শি বসাবো, ঠিক আছে। তাহলে আমরা শি ইজ, এই যে ভেরি ফিউর পরিবর্তে কি ওয়ান অফ দা তার হচ্ছে মোস্ট, এই যে অ্যাজ ব্রিলিয়ান্ট এজ, তো অ্যাজ এর পরিবর্তে আমরা কি বসাই দিছি মোস্ট, তারপরে মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন হার ক্লাস, বাকি অংশ যেভাবে আছে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ করার নিয়ম হলো সাবজেক্ট শি, পরে বার বসিয়ে ওয়ান অফ দা যোগ করতে হবে, এবং অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্মে মোস্ট ব্রিলিয়ান্ট ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস থেকে তোমাদের পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসতে পারে তোমরা অনায়াসে দিতে পারবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ।